সবাই আমার সাথে বলো, হর হর মহাদেব। মন্দিরের প্রসাদ। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। অমৃত সমান। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তো শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। এটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আমি আর দিদি মিলে চলে যাচ্ছিলাম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর মন্দির, আমাদের পাশের গ্রামে শিবনিবাস, সেখানে জল ঢালতে যাচ্ছি। ও এই দেখো কত সুন্দর একটা পুকুর, একটা না অনেকগুলো পুকুর। দেখো ওই পুকুরটার অবস্থা খুবই খারাপ, আগে অনেক সুন্দর ছিল। আর আজকে আমরা যাচ্ছি শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তো বুঝতেই তো পারছো শিবনিবাসে যাচ্ছি। সবাই একবার বলো হর হর মহাদেব। আর এই দেখো তো সুন্দর, আজকে বৃষ্টি হচ্ছে। চলো, কি হলো, চলো যা যাক। একে একটা জিনিস দেখাই, এই দেখো একটা স্কুল দেখা যাচ্ছে, এই স্কুলে আমি পড়তাম, এই স্কুলের ছাত্রী আমি। আর একটা দেখাচ্ছি, এই দেখো এইদিকে একটা স্কুল দেখা যাচ্ছে। এই যে প্রথমে আমি এই স্কুলে পড়তাম, এটা হচ্ছে গার্লস স্কুল, তারপরে ওইখানে ক্লাস 10 পর্যন্ত পড়ানো হয়। আর এটা হচ্ছে কি যেন বলে, এইচএস স্কুল। এই স্কুলটায় আমি অনেক অনেক ঘুরেছি, অনেক মজা করেছি, অনেক সময় থেকে দিই, সবার ভালোবাসা পেয়েছি, সব স্যার ম্যাডাম বেশি ছিল না, অল্প। আর ওই স্কুলটার প্রত্যেক ম্যাডামের সঙ্গে আমার কথা হতো, প্রত্যেক ম্যাডাম আমাকে ফোন করতো, অনেক মজা করতাম। মানে স্কুল কম, ফ্যামিলি বেশি ছিল। আজ আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, এটা হলো আমাদের চন্দননগর খেয়া। ব্রিজটা পার করেই আমরা চলে যাব শিবনিবাস। আজকের ওয়েদার না খুবই সুন্দর ছিল, আমাদের ওখানে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই চন্দননগরের এখান থেকে না আর বৃষ্টি হয়নি। আসলে কি বলতো, মহাদেব চায় যে বৃষ্টিতে না, মানুষের হাতে করে আনা জলে স্নান করে। যাই হোক, এই দেখো এই নৌকাটা এখানে ছিল, যখন পুরো জল ছুঁয়ে যায় এই ব্রিজটায়, তখন এই নৌকা দিয়ে পারাপার করা হয়। আর এর ঘাটি বাঁধা হয় ওই একটা শান বাঁধানো জায়গা দেখতে পাচ্ছ, ওখানে বাঁধা হয়। আর পুরো দড়ি বাঁধা হয়, বেঁধে নৌকা টেনে টেনে এপার ওপার করা হয়। আর এই ব্রিজটা অনেক দিনের পুরনো, আমি অনেক ছোটোবেলা থেকে দেখে আসছি। আমার মা বাবাও যখন ছোট ছিল তখনও হয়তো এই ব্রিজের পারাপার হতো। ব্রিজের মাঝ বরাবর এসে দেখলাম আরও একটা সুন্দর ছোট্ট নৌকা, দেখে মনে হলো পালকি নৌকা। এরপর আমরা ধীরে ধীরে ব্রিজটা পার করে নিলাম, আর ব্রিজের ভাড়া এখন 2 টাকা থেকে 3 টাকা হয়ে গেছে জানো। আর এই দেখো কচুরি পানায় ভরে গিয়েছে নদীর এক পাশ, আর এক পাশ পরিষ্কার করে দেওয়া হয়েছে। এইবার আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম দেখো শিবনিবাসে। তোমরা তো মাঠটা দেখলে, এবার বলো কে কে আসছো নবদ্বীপ থেকে জল এনে বাবার মাথায় ঢালতে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবার ভক্তরা সকলেই এই মাঠে বসে থাকে। আমাদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর মন্দির কিন্তু এখনো অনেকটা দূরে, তবে এত লোকজন হয়, এত পুণ্যার্থী ভক্তরা আসে যে এই মাঠেও জায়গা হয় না তাদের। আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তায়ও না প্রচুর লোক লাইন রেখে দেয় যে এই লাইন দিয়ে যাবে বাবার মাথায় জল ঢালতে। প্রচুর প্রচুর লোক হয়। আর তোমরা একটা কথা কি জানো, আমরা যে গোপাল ভাঁড় কার্টুন দেখি, সেই কার্টুনের রাজার নাম কি ছিল বলো তো? রাজা কৃষ্ণচন্দ্র। সেই কৃষ্ণচন্দ্র রাজার মাসি বাড়ি না হলে মামা বাড়ি এই ঠিক শিবনিবাসেই ছিল। কথা বলতে বলতে দেখো পৌঁছে গেলাম বাবার মন্দিরের সামনে, এখানে মেলা বসে গেছিল। আর তোমাদের দেখাই কত রকমের দোকান এখানে। এটা হলো ছোট শিবলিঙ্গের মন্দির, আর সামনে আছে বড় শিবলিঙ্গ, এই দেখো। আর এখানে এমন মেলা বসেছে আর বলার মতো না, মনে হচ্ছে যে সত্যি একটা বড় মেলা হচ্ছে। কিন্তু 10-12 বছর আগে কিন্তু প্রত্যেক সোমবারে এরকম মেলা বসতো না। প্রত্যেক সোমবারে জল ঢালা হতো, আর শেষ সোমবারে প্রচুর পরিমাণে মেলা বসতো। এবার তো দেখছি প্রত্যেক সোমবারে বহু মেলা। আর যারা পুণ্যার্থী তারা এখান থেকে গঙ্গা জল, ঘর, ডালা সমস্ত কিছু কিনতে পারবে। কিন্তু আমার মতে কি বলতো, বাড়ি থেকে এইসব গুছিয়ে আনা ঠিক, কারণ এখানে যে যেমন পারছে সে তার কাছ থেকে তেমন করে ঠকিয়ে নিতে পারছে বা তাদের মতন দাম করে নিতে পারছে। যাই হোক, তোমরা অবশ্যই বাড়ি থেকে নিয়ে এসো, এটাই চেষ্টা করবে। আর এই দেখো মেলাটা একটু ঘুরে দেখাই, এখানে পুজো দিয়ে প্রসাদও দেওয়া হচ্ছিল।
এটা হচ্ছে বড় শিবলিঙ্গের মন্দিরের কাছে যাচ্ছি আমি। অনেকটা সুন্দর। আর এখান দিয়ে দেখো প্রচুর দোকান বসেছে, খেলনা, রুদ্রাক্ষের মালা, আংটি, ডালা, খইমুড়ি। আর এদিকে সবাই পুজো দিয়ে এই যে ঘর টট ফেলে দিচ্ছে। এগুলো ফেলে রাখা ঠিক হয় না আমার মতে, কারণ ওখানে অনেক নোংরা হচ্ছে। আর খিচুড়ি প্রসাদও দিচ্ছিল। আর তোমাদের একটু দেখাই এই মন্দিরের পিছন দিক থেকে লাইন কতটা। আমি তো ভিতরটায় যাইনি, আরও দেখাতে পারতাম। তারপর একটু ঘোরাঘুরির পরে আমরা নিয়ে নিলাম খিচুড়ি প্রসাদ। দিদির যে ডালায় পুজো দিয়েছিল সেটার উপরেই খিচুড়িটা নিয়ে আমি বাড়ি ফিরবো। আর তোমাদের একটা জিনিস দেখাই বন্ধুরা, এতদিন আমি দেখিনি। এখন এই মন্দিরটা খুব ভাইরাল, তাই জন্য এখানে ব্লগাররাও চলে এসেছে। ওই লাল সাধু বাবাটা ব্লগ করছিল ওখানে। তারপর আমরা বাড়ি ফেরার পথে একটু দোকানঘাট দেখছিলাম। এখানে ছোট্ট ছোট্ট ক্লিপ, সফট টয়, তারপর অনেক কিছু জিনিস ছিল। এই যে ভোলানাথের ডুগডুগিও ছিল, আমার খুব পছন্দ হয়। এখানে দেখো কুলো, ঝুড়ি এসবও বিক্রি হচ্ছিল। মেয়েদের জন্য তো এই মেলাটা খুবই পছন্দের হবে, কারণ এখানে প্রচুর সাজুগুজুর জিনিস আছে। আর যাদের গোপাল আছে বাড়িতে, গোপালের আসনের জন্য যে জিনিসপত্র, জামা, সমস্ত কিছু এই একটা মেলাতেই পেয়ে যাবে। এখানে যেমন সুন্দর মন্দির তেমন সুন্দর মেলা। আর তাই জন্য আমি প্রসাদ নিয়েই বাড়ি ফিরছি। মা দেখলে খুবই খুশি হবে। আর দিদি বাদাম কিনেছিল, তাই আমাকে বাদাম দিল। আর মেলায় আসবো, বাদাম খাবো না তাই কখনো হয়? চলো বাড়ি ফেরা যাক। জল ঢালা হয়ে গেছে আমাদের, প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছি। বাড়ি ফিরে কথা হচ্ছে। রাস্তাটা অনেক বড়, খুবই গরম। অবশেষে আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি। অনেকটা কষ্ট হয়ে গেছে আমার। আর এই দেখো পুকুর পাড়, সেই পুকুর পাড়। আর এই যে প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছি। আমার মা এরকম প্রসাদ খেতে খুব ভালোবাসে জানো। আর আমি নিচের দিকে তাকিয়ে কথা বলছি, কারণ দেখো সামনে অনেক স্লিপ। পুকুর পাড় দিয়ে যাচ্ছি তো, যাই হোক। আর এই দেখো একটা স্কুল, এই স্কুলে আমি পড়তাম একেবারে ছোটোবেলা, যখন 5 বছর ছিল, 5 বছর 4 বছর, তখন আমি এই স্কুলে পড়তাম। আর এই পুকুর পাড় দিয়েই বাড়ি আসতাম। তারপরে যখন এরকম কাদা হয়ে যেত অন্য স্কুলে ভর্তি। চলো বাড়ি যাই। তারপরে আমার মা কেমন খুশি হয়। চলো ওটা মা, কি হয়েছে বলো? এই দেখো শিবনিবাসের প্রসাদ। শিবনিবাসের মন্দিরের প্রসাদ। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। আরে দেখো এতে হর হর মহাদেব। আরে এটাই কি? ওটাও প্রসাদ। দেখি এটাই কি প্রসাদ? একই প্রসাদ। সুন্দর, বাপরে বাপ, এত সুন্দর প্রসাদ অত দূরের থেকে আনলে কি করে তুমি? এই দেখো বন্ধুরা, এই যে আমাদের শিবনিবাস মন্দিরের প্রসাদ। দেখি একটু খেয়ে নি। এর প্রসাদ দেখলি না মনে হয় যে আগেই খাই। হাত না ধুয়ে খাচ্ছি আমি। অমৃত সমান এত স্বাদ না। জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব, হর হর মহাদেব। সবাই আমার সাথে বলো হর হর মহাদেব। তো দেখলে আমার মা কতটা খুশি হয়েছে। আর তোমাদের সকলকে আমন্ত্রণ রইল আমাদের এই শেষ সোমবারে শিবনিবাসে আসা। তো আজকের ভিডিও এইটুকুনি, দেখা যাচ্ছে পরের ভিডিওতে।